रना তো গাইস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের দীঘার পার্ট 1 এর ভিডিও। তো এটা রুমের ভেতরে এসে আমি ইন্ট্রোটা নিচ্ছি, কারণ বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, তো এর জন্য ইন্ট্রোটা বাইরে নেওয়া হয়নি, ভেতরে নেওয়া হচ্ছে। তার জন্য কিছু মনে করো না। চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব প্লিজ করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। তা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফেসবুক পেজটাকে লাইক করে নিও। আর বেশি বকবো না, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। তো টাটা। गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আমরা গেছিলাম ঈদের ছুটির টাইমে। তো এই টাইমটাতে পুরো সব হোটেল বুক ছিল। তো অনেকক্ষণ পর এই হোটেলটা আমরা নিয়েছি। তো অনেক খোঁজার পরে এই হোটেলটা নিয়েছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল সমুদ্র সম্রাট। খুবই ভালো লেগেছে আমাদের কাছে। তা ওখানে অভিজ্ঞরা টাকা পয়সা কি নিচ্ছে না নিচ্ছে ওগুলো দেখছে। আর রুমটা খুব ভালো লেগেছে আমাদের কাছেও, জানি তোমাদের কাছে হয়তো ভালো লাগবে। তো ডিরেক্ট এখানে না কথা বলে রুমে গিয়ে দেখা হবে। আমরা এখন এই রুমটা নিয়েছি, রুমটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। তো একটা নিয়েছি আমরা এসি আর একটা নিয়েছি নন এসি, কারণ দুটো এসি পাইনি, দুটো নন এসিও পাইনি, যে একটা করে ছিল, তাই নিয়ে নেওয়া হলো। আর এখানে টিভি রয়েছে, এসি চলছে, দেখতে পাচ্ছি ফ্যানও চলছে। আর এখানে বিশ্বজিৎদা ফোনে কথা বলছে তার মায়ের সাথে। তো এই রুমটা আমরা নিয়েছি। আর চলো আরেকটা রুম নিয়েছি। আর সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে আয়নাটা। এই আয়নাটা আমাদের খুবই প্রয়োজন ছিল ইনস্টা ভিডিও রিলস ফিলস করার জন্য। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? তো আরেকটা রুম নিয়েছি, চলো সেটাও দেখাচ্ছি। আমরা দুটো রুম নেওয়া হয়েছে, দুটো রুমের মধ্যে কোথায় কে রয়েছে। তো চলো ওই রুমটাতে দেখা যাক। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। চলো রুমের ভেতর যাওয়া যাক। তো এখানে বাবাই বসে রয়েছে। বাবাই এখানে ব্রাশ আনতে ভুলে গেছিলো, তো আঙুল দিয়ে ব্রাশ করছে। আর এখানে অভিককে দেখা যাচ্ছে ওয়াশরুম থেকে বেরোচ্ছে। অভিক বলছে ভাই এটাও নেই ব্লগের মধ্যে। মানে সব নিতে হবে ভিডিওতে ভাই, তুই ওয়াশরুম থেকে বেরোচ্ছিস, এটাই তো আমাদের কন্টেন্ট না। আর এদিকে সুমি বলছে যে লজ্জা নেই, লজ্জা শরম নেই তোর। এই করে ওদের মধ্যে এখন দেখো না, এই দেখো এই যে মারামারি শুরু হয়ে গেল। এরা কন্টিনিউসলি জানো না তোমরা খুব মারামারি করেছে। হ্যাঁ, অভিক বলছে সমাজ রে বিয়ে তো করনি, বুঝবা না। আমি বলছি আমি সিঙ্গেল ভাই, এই ভালো আছি, এই চাপটা নেই। বলছে তুই সিঙ্গেল, মানে কেউ বিশ্বাসই করতে চায় না আমি সিঙ্গেল। এই যে আবার মার খেলো, আমার সাথে তর্ক করা নিয়ে আবার মার খেলো। ঠিক এই হোটেলের তাওয়ালটা তুলে বলছে এতটা গন্ধ, ভালো না। A few moments later. আমাদের ভাগ্য এতই খারাপ ছিল, এসছি যখন তখন হালকা পাতলা বৃষ্টি পড়ছিল। যাও ভাবলাম একটু বেরোবো, তারপরে দেখো রুমের থেকে দেখা যাচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে। তো আমরা এখনও বেরোতে পারলাম না, এরকম লোকটা দৌড়চ্ছে। মানে সে বেরিয়েছিল ঘুরতে, দেখছে বিশাল বৃষ্টি হয়ে গেছে, রুমে চলে গেছে। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল, আমরা সকাল থেকে সারাদিন ঘুমিয়েই ছিলাম। যাবে তাই এই নিয়ে তো চলতে হবে। তাই এখানে বাবাইকে আমি জিজ্ঞাসা করছিলাম, বাবাই ভাই কী বললি বল, এই বৃষ্টির মধ্যে আমরা আসলাম। তা ভাই কোনো ফুটেজ দিচ্ছিল না। তারপরে বলছে হ্যাঁ ভাই কী করা যাবে, বাইরে এতটা বৃষ্টি হচ্ছে, আমরাও বুঝতে পারিনি। তো ও একটু বলছিল ওরও মনের ব্যথাটা, যে কেন আসলাম আমরা এই সময় বিশাল বৃষ্টি, কি করব। আমারও খুব ভালো লাগছিলো না। তা অভিকদের ওখানে যাচ্ছিলাম, ওদেরকে জিজ্ঞাসা করতে ভাই বাইরে কি বৃষ্টি হচ্ছে। তো যেই রুমে ঢুকলাম দেখি ওরা রিলস করছে, দুইজন রিলস করছে, আর বোন পাশে ঘুমাচ্ছে, কারণ বোনের রাত্রেবেলা ঘুম হয়নি, সারা রাত বাসে এসেছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে, সবারই মুডটা অফ হয়ে গেছে। আর ও তো সারাদিন ঘুমায়, ওর কোনো ব্যাপার না। ও মনে করছে আমি বাড়িতেই আছি, ঘুমাতে এসেছি, আমি এখানেও ঘুমাবো, বাড়িতেও আমি ঘুমাই, এখানেও আমি ঘুমাবো। ওই সুচিতা বলছে যে ওর ভালো লাগছে না ভাই, রিলস ফিলস করি। আর আমারও ভালো লাগছিল না, তো আমিও রিলস করবো এখন। তাই ভাবছিলাম যে রুমে বসে তাই রিলস ফিলসই করি, বাইরে তো এখন যাওয়া যাবে না। আর খিদেতেও খুব পেটে চুঁ চুঁ করে ডাকছিল। তো 2000 years later. পরে বৃষ্টি থামার পরে এই যে আমরা খেতে পেরেছিলাম, আর অভিক আমাদেরকে সার্ভ করছিল। তো প্রথমে নিয়েছিলাম চারটি লুচি আর চাটনি আর তরকারি। তো অভিক এদিকে সবাইকে সার্ভ করছে। আর চলো খাওয়া দাওয়ার পরে, কারণ খুবই খিদে পেয়েছে, খাওয়া দাওয়ার পরে তোমার সাথে দেখা হচ্ছে। One eternity later. তো গাইস ফাইনালি আমি সায়নদার ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো এখন যাব, জানি না সায়নদা কত দূর কত কি পড়েছে। তো এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। রেডি?
একদম প্রচন্ড খিদে খুব পেয়েছে। খিদে পেয়েছে, তার থেকে চলো। খিদে পেয়েছে বেশি নাকি ঘুম পেয়েছে? খিদে পেয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম খিদের চোটে, কেউ কোনো সাড়া দিচ্ছে না। তাহলে বুঝতেই পারছো আমার কত খিদে লাগতে পারে। তো চলো ইরি, সবার ব্লগ সবাই করছে তো বেশি কপিরাইট খেয়ে যাবো। চলো একবারে খাওয়ার দোকানে গিয়ে কথা হচ্ছে, টাটা। তো গাইস আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে, রেস্টুরেন্টে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসছে। তো ভাত, ভাজা, পেঁয়াজ, এটা একটা কিছু তরকারি, শুক্তো, ডাল। নর্মালের মধ্যে খাবার অর্ডার করলাম কারণ রাত্রেবেলা অনেক বেশি খাবার খেতে হবে। তো প্রচণ্ড খিদে পেয়েছে বললাম। খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তখন কথা না বলে খেয়ে নিই। দেখো ওরা পটলের তরকারি নিয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছে, কী বলবো। সাথে লেবু চলে এসছে। তো খাওয়া দাওয়ার পরে তোমার সাথে দেখা। Eternity later. সো গাইস এখন রুমে যাবো। সবাই রুমের চাবি, কারণ হচ্ছে ঘুম পেয়েছে, সবাই আসছে এই দেখুন। কিন্তু আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, এখন আমি ঘুমাবো, ঘুম থেকে উঠবো, তারপরে যদি কোনো জায়গায় ইচ্ছা করে যাবো, আমি যাবো না, আবার ঘুমাবো। তো টাটা। 1,000 years later. তো গাইস আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, এখন ঘুরতে যাবো। সারাদিন ল্যাদ খেয়েছি বিছানায়, কোনো কাজ নেই কারণ সারাদিন পুরো ল্যাদ খেয়ে দিয়েছি বিছানায় শুয়ে শুয়ে। তো এখন সবাই বেরিয়েছি, ওরা মনে হয় ভিডিও পাবলিক করতে দাঁড়িয়েছে। ওরা এখন ভিডিও পাবলিক করার জন্য দাঁড়িয়েছে হোটেলের ওয়াইফাই নিয়ে। তো ভাই এখন ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত, ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। এখন সারাদিন রুমে বসে থেকে এখন শেষমেশ যাচ্ছে একটু সমুদ্রের পাড়ে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ফিল করতে। তো ভাই শুনলে তো ভাইয়ের কথা। তো চলো ওর ভিডিওটা পাবলিক করা হোক, তারপরে গিয়ে কথা হচ্ছে। তো গাইস আমরা এখন বেরিয়ে সামনে এসেছি। তো এই সানগ্লাসের দোকানে দাঁড়িয়েছিলাম, সানগ্লাস দেখছেন ম্যাডাম, স্যার কিনে দিচ্ছেন আর আমরা দেখছি সেটা। তো সামনে ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড। তো অনেক বাস পরে ঢুকেছিল যারা, তারা এখন ঘুরছে এখানে। অনেকে এখন চলে যাবে, তারাও এখন শেষ ঘুরছে। তো চলো সামনে গিয়ে কী আছে দেখাচ্ছিল আমাদেরকে। টাটা। A few moments later. তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন বিচের একদম সামনে। তো এই দেখো বিচে যেখানে এতক্ষণ জল ছিল, আমরা যখন স্নান করতেছি জল দেখলাম, সেখানে এখন দেখো দোকানপাট বসে গেছে। আর জল কোথায় চলে গেছে, এখানে প্রচণ্ডই ভিড়, এখন প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড়। লোক ভাই, আর সমুদ্র ঢেউটা তোমরা দেখতেই পাচ্ছ কোথায় চলে গেছে এখন। তো একবার তোমরা স্রোতটা দেখো, মানে রাত্রেবেলা তো এই জায়গাটা অন্ধকারের জন্য অতটা বোঝা যাচ্ছে না। কে জানি ওখানে একটা লাইটও, লেজার লাইটও আছে, কিন্তু স্রোতটা দারুণ লাগছিল দেখতে। তো স্রোতটা দেখছিলাম আর আমরা লোকজনও দেখছিলাম, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর সবাই টর্চ লাইট নিয়ে নিয়ে দোকানদারি করছিল, বিচে অনেকে বসেও ছিল। তো এদিকে এই যে এই গানটাতে গান বাজছিল দেখে খুব প্রবলেম হচ্ছিলো সাউন্ডে। তো অনেক কষ্ট করে রেকর্ডিংটা করেছিলাম। চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যদি অন্য কিছু দেখতে। A few moments later. তো গাইস আমরা এখন পুরো মেন মার্কেটটার মধ্যে ঢুকেছি। বিচের সামনে যে মার্কেটটা বসে সেই মার্কেটটার মধ্যে আমরা ঢুকেছি। সব দোকানপাট, রোল চাউমিন, মোমো, মোগলাই মোমো, রোল চাউমিন। এটা যত সম্ভব চিকেনের যা আছে, চিকেন, হ্যাঁ চিকেনের। হইচই কারণে ফোনটা অনেকটা
অনেকক্ষণ অফ রেখেছিলাম, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল, আর এখানে ফিশ শপটার এই জায়গাটা না খুবই ভিড় ছিল। তো ওদিকে বাবাও ব্লগ ট্লগ করছিল, এর জন্য কপিরাইটের জন্য সাউন্ডটা রেখে যাবো। তো এখানে এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখানে পুরো আলো নেই, পুরো কালো কালো লাগছে, এমনিই ভাই আমি কালো, তার জন্য। তো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, হাসতে থাকো বাঁচতে থাকো, আমার ব্লগ দেখতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও না। তো চলো টাটা।